যত নবী রাসূল হল দুনিয়াত আগমন করছেন, তাম নবী রাসূল হল তাদের জীবদ্দশায় তাদের উপস্থিতিতে অন্য কারো ইমামতি বৈধ ছিল না। জানলে নবী রাসূলের প্রতিনিধি বানাইয়া দিতা, রাসূল হিসাবে দূত হিসাবে জানলে পাঠাইতা। এমন ব্যক্তির দ্বারা ইমামতি সহি আছিল, নতুবা ডালাও বাদে ইমামতি করা তাদের পক্ষে সম্ভব আছিল না। এই সুযোগ অন্যান্য আম্বিয়া কেরামের উম্মতের বেলা ডালাও বাদে ইমামতির চান্স আছিল না। কথাটা বুঝছুননি? আসুন বাজান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা तमाम আম্বিয়া কেরামের নামাজের ইমামতি করায়। আমরা নবী হইলা ইমামুল আম্বিয়া, আমরা ইমামুল আম্বিয়া হওয়ায় আমরা প্রত্যেক হইলাম এক একজন ইমামুল আম্বিয়ার উম্মত ইমাম। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। আমরা সব হইলাম এক একজন ইমাম, আমরা সব হইলাম এক একজন ইমাম। মনে করুন ও 4 জন মানুষ, ও আমার সামনের 4 জন, আপনারা গাঙ্গর বারো খাম করিতিরা জোরের আজান হয়ে গেছে। আপনার মধ্যে থেকে যে কোনো একজন ইমাম হইতে পারেন, ইমামুল আম্বিয়ার উম্মত। আপনিও যে কোনো মানুষের নামাজের ইমামতি করতে পারেন। আল্লাহু আকবার। হাজুরে সাইরা জানার মাঝে অবশ্যই একজন হবে, বাবা তুমি নামাজের মাসআলা ভালো জানো, আমার পড়ার চাইতে তোমার পড়াটা সুন্দর, অতএব তুমি নামাজের ইমামতিটা করিলাও। একজন হয়তো হবে আমার বয়স একটু বেশি, কি জানি বেড়া লাগে যায়, তুমি একটু জোয়ান মুখ আছো, তুমি ইমামতি করিলাও। কিন্তু অদোস্ত আবার একজনে ইমামতি করে, কিন্তু বাকিরাও ইমামতি না করলেও ইমামতি হওয়ার যোগ্যতা রাখে। মাতন আবাদান ঠিক কিনা? আমার দোস্ত আমার কথা বুঝলেনি আপনারা? আমরা সব হইলাম ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ায় আমরা এক একজন হইলাম ইমাম। আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো প্রান্ত গিয়া বাঙালি সৌদি আরবি মানুষের ইমামতি করতে পারে, মাতনা সৌদি আরবি মানুষের, বাঙালি মানুষের, পাকিস্তানি মানুষের, ইন্ডিয়ান মানুষের ইমামতি করতে পারে। আগে আগে নবী রাসূলুল্লাহ এরিয়া সীমাবদ্ধ আছিল, তাদের ইমামতি তাদের সীমাবদ্ধতার ভিতরে আছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদি ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ায় আমাদের ইমামতির সীমা কোনো নির্ধারণ নাই, আমাদের সীমা নাই, আমরা সীমার কোনো দর্তব্য নাই। যে কোনো প্রান্তে গিয়া নামাজের ইমামতি করার চান্স আছে না নাই? আরো জোরে বলো বাবা। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আল্লাহু আকবার। দোস্ত আপা যাই কি জায়গাত সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আদর্শরে গ্রহণ করতে অর্ডার দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিনের কোরআন। সুবহানাল্লাহ। কই দেব কেন অর্ডার করছেন? কোরআন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول। রব্বুল আলামিনের কোরআনে হাকিমের মাঝে আমরা আদর হইয়া ডাকিয়া হইলাম মায়ার নবীর লক্ষণ লইতাম। মাতনা বাদান ঠিক কিনা? ও আমার দোস্ত, আমার মায়ার নবীর লোক লইলাম কিনা তার পরিচয় আলামত পৃথিবীর ইতিহাসে আছে না নাই? আমার বাদান আমার কথা মাইন করিও না, আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাই, বুঝাইবার স্বার্থে হইয়া রিয়াদ রাখে রে মুসলমান। আওয়ামী লীগ করলে তার একটা সিন আছে, মুক্তিযুদ্ধ হইলে তার একটা নিদর্শন আছে, জাতীয় পার্টি হলে তার একটা নিদর্শন
আছে, বিএনপি করলে তার একটা নিদর্শন আছে, সরমুনাই করলে তার একটা নিদর্শন আছে, জমিয়ত করলে তার একটা নিদর্শন আছে, জমাত হইলে তার একটা নিদর্শন আছে, খেলাফত হইলে তার একটা নিদর্শন আছে। প্রত্যেকটা দলের এক একটা সাইনবোর্ড আছে না নাই? ও আমার বাজার, আল্লাহ যে আমরা হইলাম নবীর লক্ষণ লইতাম, আমি নবীর লোক লইলাম কিনা, আমি দলর নবীর দলর কিনা, এরও পরিচয় আর আলামত আছে না নাই? ও আমার বাজার, সেই নিদর্শন আর আলামত মায়ার নবীর সুন্নতের অনুসরণ আমার লগে হরে বাদান। সেই নিদর্শন আর আলামত মায়ার নবীর সুন্নতের অনুসরণ। হরে মায়ার নবীর সুন্নতের, আরো দিলে কই মায়ার নবীর সুন্নতের অনুসরণ। আল্লাহু আকবার, হাজির এখন মায়ার নবীর সুন্নতর যদি লগ লইলাই, মায়ার নবীর সুন্নতের রঙে যদি আমি রঙিন হয়ে যাই, ও আমার বাজার, নবী যেমন দামি, নবীর সুন্নতর আমল করনে वाला ব্যক্তিটাও মানুষ মেলো দামি, ফেরেশতাদের কাছে দামি, আমার মওলার কাছে দামি। আর আস্তে কথা সুবহানাল্লাহ। আওয়াজান নবী দামি হওয়ায় নবীর সুন্নতের আমল করলে এই মানুষটারে আল্লাহ দামি বানাইলাই। শুধু মানুষের কাছে দামি না, ফেরেশতাদের কাছেও দামি। শুধু ফেরেশতাদের কাছে দামি না, আমার মওলার কাছে সেই মানুষটা দামি। আওয়াজে জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? ওমরের মতন মানুষ কত খারাপ, যার কোনো শেষ নাই। নেঙ্গা তলবার লিয়া ওমর বাড়াইলা মায়ার নবীর হল্লা খাটিয়ে আনতা। মাতনা বাজান ঠিক কিনা? কোরআনের সংস্রব গিয়া, কোরআনের লগ লইয়া, মায়ার নবীর দ্বারস্থ গিয়া, মায়ার নবীর হাতে হাত মিলাইয়া যখন কলিমা পড়িয়া ওমর মুসলমান হয়, আর ওমরে যখন নবীর আদর্শে যখন আকলিয়া ধরায়, ও আমার বাজার, এত বাদ মানুষ আমার এবারে এত দামি বললা, এত সম্মানী বললা। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমার পাগলা আমার সুন্নতর পাগল আমার, দ্বীনের আশিক আমার, আল্লাহর দ্বীনের হেফাজতর পাগল পারা আমার। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহু আকবার। আমার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার বাদে কোনো নবী রাসূল আইতা নাই। যদি আমার হইতো, আল্লাহ আমার সাহাবী হযরত ওমরে নবী বানায়া ফাটাইলা মনে। ও আমার বাজার, ওমর নবীর সুন্নতের আমল করা এত দামি বঞ্চন। ওমর যদি শরীফাবাদের রাস্তা দিয়া যদি যাইতা, ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিস আযাজিল শয়তানও যাইতো না। মাথা বাদান ঠিক কিনা? তো নবীর সুন্নতে এত দামি কে বানাইছে? আরো জোরে করবা। ওমরের মতন মানুষরে এত দামি বানাইছে। আর হায় হায়, যে আমরা নবীর রোজা আঠারো গিয়ে যখন সালাম দেই, আইতে সময় তুলা অগালাত আইয়া সিদ্দিক আকবর রওজা এর তুলা অগালাত আইয়া সিদ্দিক আকবর সিনা বরাবর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা ইনাকে আমরা হলে জিয়ারত করিনি। অত মাথায় বার্তা। আমার বাজার পক্ষান্তরে মিস্টার আবুল হেকম, নাম কিটা? আরো জোরে করবে। আবুল আখলর বাপ, আখলর বাপ আবুল হেকম। নবী যে নাম দিয়েছেন ইগো আবুল হেকম না, ইগো হইল আবু জেহেল। মাতনা বাজান ঠিক কিনা? ও আমার বাজার, আজ আবু জেহেলের বাড়িতে মানুষে লেফটিন করেন, মানুষে বাথরুম করেন। মাতনা বাজান ঠিক কিনা? আমার কথা বেজারি রেনি, আমরা বুঝলানি আমার কথা। আল্লাহ আমারে বুঝিবার তৌফিক দান। আমিন খান হবে। ও আমার বাজান, এবারে আসি। মায়ের নবী ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী ফরমায়,
মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে ভালোবাসলো, আমার নবী ফরমায় এ আমার সুন্নতরে ভালোবাসে নাই, ফাকাদ আহাব্বানি, কাদলি তাহকিক, সে অবশ্যই আমি মুহাম্মদরে ভালোবাসলো। মাতনা বাদান ঠিক কিনা? আমার ভালোবাসা ছাড়া আমার সুন্নতরে ভালোবাসতে পারে না। নিশ্চয় আমাকে ভালোবাসে বিদায় সে আমার সুন্নতরে ভালোবাসে। আমার নবী ফরমায় হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি মুহাম্মদরে ভালোবাসবে, আমার নবী ফরমায় সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আরো জোরে কথা বলা সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ও আমার বাজার, তাইলে বুঝা গেল নবীর সুন্নতের আমল করা এটা নবীর আশক মহব্বতের নিদর্শন। আর মায়ের নবীর আশক মহব্বত যদি দিলের মাঝে থাকে, যার বহিঃপ্রকাশ করে সুন্নতের উপরে আমল করার দ্বারা, এই সুন্নতের আমল করেনেওয়ালা মানুষগুলা দুনিয়াতেও দামি, মারা যাবার পরেও দামি, পরকালে নবীর সঙ্গে বেহেশতি। সুবহানাল্লাহ বলে বলে আরো যে কথা সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মাঝে নবীজি ফরমায় আল মারউ মা মান আহাব্বা। ও আমার বাজার, আমার হুজুরে দিয়া যদি আমার মায়া থাকে, তাহলে আমি চাই আমার হুজুরে যে যাক টুপি পিন্দেন আমি ও যাক টুপি পিন্দি, আমার হুজুরে যে লাফাগলি লাগাই আমিও লাফাগলি লাগাই, আমার হুজুরে যে লম্বা পাঞ্জাবি পিন্দেন আমিও লম্বা পাঞ্জাবি পিন্দি, আমার হুজুরে যে তা পিন্দেন আমিও তা পিন্দি। ইলা চায়নি না চায় না? হ্যাঁ অমিল করে রেসাইন বলে বাবার মুজিব কুট লাগাই মাতুন্না দিকে তারা সরমুনে এলাকায় আমি তারা লাগান টুপি লাগাই, হিয়া যখন আমরা ওলা টুপি লাগাই, আমরা এলাকায় আমরা ওলা লাগাই, একেখানি এক এক রং ধরে মাতুন্না দিকে তারা। আমার বাজান, নবীর মহব্বত যদি অন্তর থাকে, তাইলে নবীর সুন্নতর রঙে সে সাজে। মাতনা বাদান ঠিক কিনা? এটা নবীর প্রেম আর ভালোবাসার আলামত আর নিদর্শন। মায়ার নবীর মহব্বত যদি থাকে, ও দোস্ত আমার, মায়ার নবী যে হইলা সে আমার সঙ্গে বেহেশতে যাবে, সে বেহেশতে আমার সঙ্গী সাথী হবে। অন্য রিওয়ায়াতের মাঝে মায়ার নবী ফরমায় আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার জিন্দগিতে যে যাকে ভালোবাসে, আমার নবী ফরমায় সে যে যারে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে। সুবহানাল্লাহ হই আবার আরো যে কথা সুবহানাল্লাহ। যার লগে প্রেম আর ভালোবাসা তার লগে হাসর। আমার বাজার, আপনি আওয়ামী লীগ করুক আমার কোনো দুঃখ নাই, আপনি বিএনপি করুক আমার কোনো দুঃখ নাই, জাতীয় পার্টি করুক কোনো দুঃখ নাই, সরমুনাই করুক কোনো দুঃখ নাই, যে যেসা দল করো আমার কোনো বাধা নাই। কিন্তু ইয়াদ রাখে রে মুসলমান, নবীর সুন্নত হাত ছাড়া করা যাবে না, কারণ নবীর সুন্নতর বিকল্প নাই। জুড়ে করবা নবীর সুন্নতের বিকল্প। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাইখে বড়দেশি হাজির জুড়ে কথা হো আলহামদুলিল্লাহ। ওই সে না রে বা, আরো বড় করে হো আলহামদুলিল্লাহ। আসুন বাজান আরেকখান হাদিস হই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة؟ قال ويلك ما أعددت لها؟ قال ما أعددت لها إلا أني أحب الله ورسوله قال أنت مع من أحببت। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এক দিহাতি বেটা নবীজির খিদমত আইলা। গাওয়া মানুষ নবীজির খিদমত তশরিফ আনলা। গাওয়ালি মানুষ সরল চুজা মানুষ, দেহাত রহনেওয়ালা, শহর বন্দর নাই, শহর বন্দর তো চালাক চুলাক মানুষ রয়, গ্রাম অঞ্চল সরল চুজা রহনেওয়ালা সাহাবী নবীজির মাতা নিয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব? নবীজি মনে করছেন গাওয়ালি মানুষ এবারে আইয়া মাতার কিয়ামত কোন দিন হইব? মনে হয় কিয়ামত হলে ডং করে নবীজি দাবি দিলা বলে ওয়ালাকা মা আ'দাত লাহা। হুমা হামাই গেল কিয়ামত কোন দিন ভাইয়া জিগাও, কিতাব পুঞ্জি আছে
কিতা জামানা আছে আমরা সিলেটি ভাষায় কিতা চলা পড়ছো, কিতা করছো, কিতা করছো, কিয়ামতের কথা মাথাও কিতা আছে। গ্রাম রহনেওয়ালা দিহাতি গৌয়া সাহাবিয়া নম্র বসাবেন ফকালা ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা। মায়ার নবী গো, বিভীষিকাময় দিন, ভয়াবহ দিন, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি আমার নাই, আমি কোনো জাতি রেডি নাই, আমার কোনো পুঁজি নাই, আমার কোনো সামানা নাই, আমার কোনো আমল নাই, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূল আপনি মুহাম্মদ রে দিল তাকিয়া ভালোবাসি। আরো জোরে করে বাবা সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং তার রাসূল রে মহব্বত করি। নবীজি এইখানে ওনার মাঝে বইলা বললে, ও তে তো আগে যে আমি দামকি দিছিলাম, বেটা আসলে কিয়ামতের লিয়া ডং করেন না, বেচারা কিয়ামতের দিনের ডরে আর বয়ে জিগাইতিরা কিয়ামত কবে হইব, ই বেটা তো দেখি আর ডরাইয়া মাথায় তিরা কিয়ামত কোন দিন হইতো, আমার কোন হাল হইতো, আমার কোন হাল হইতো, আমার তো কোনটা নাই। আর ফুঞ্জি একটা আল্লাহ রাসূলের মহব্বত করি, কি তো হইতো হাল, বেটা ডরাইয়া মাথায় তিরা। মায়ার নবী ফরমান ক্বালা আনতা মান আহবাবতা। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, যাকে তুমি মহব্বত করো সেই বিভীষিকাময় কিয়ামতের দিন তার সঙ্গে তোমার হাসর হইব, তার সঙ্গে তুমি তাকাবা। আরো জোরে কথা বলবা সুবহানাল্লাহ। তবে বুঝা গেল দোস্ত আহবাব, নবীর মহব্বত অন্তরে আছে বলিয়া প্রকাশ পাইব। নবীর সুন্নতি রঙে যদি আমি সাজি, নবীর আদর্শে আমি যদি সাজি, নবীর সুন্নত ওয়ালা জিন্দেগি যদি আমি আমার জিন্দেগিরে যদি নবীর সুন্নতর রঙে যদি সাজাই, ইয়াদ রাখিও মুসলমান, সেটাই হবে মহব্বত আর ভালোবাসার পরিচয়। মাত্র না বলেন ঠিক কিনা? এবারে আসুন, আমি বাড়তে করি দুই একটা আমলের কথা কইলি মুশেষে তুলা, আর দুই একটা কথা কইলে কইতাম নিশা মহল, আমার কথা আপনারা আসলে বুঝেননি, খেয়ে বুঝে না থান উঠেও কোসাই একটা তকবীর বড় করে দেও চাই, বাম্পার করিয়া ডাঠাইয়া না তাকবীর পরচকর মাটিয়ে খাফিছে না, ওলা ডাটাইয়া বড়দেশি হুজুর তশরিফ আই নিশয় মেসা বড় মজাদার বয়ানি, তোর আশপাশ যারা আছেন অকল আইতা ওলা জুসে একটা তকবীর বড় করে দেওয়া রে, নারে তাকবীর, দ্বীন ইসলাম শরীফাবাদ মাদ্রাসা। মাশাআল্লাহ, মুনাওয়াজা। মায়ার নবী ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। মায়ার নবী ফরমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা মারফুআন riwayat। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। দুনিয়ার মানুষ যখন ফিতনার মাঝে মুবতলা থাকব, বেদাতে প্রচার প্রসার লাভ করব, বাতিলে প্রচার প্রসার লাভ করব, এহেন ফিতনার যুগ আমার কোন উম্মতে যদি আমার সুন্নতার আদর্শের যদি মজবুত করে আঁকড়ে আদরে, আমার সুন্নত ধরতে গেলে কষ্ট করা লাগবো, ত্যাগ করা লাগবো, কষ্ট স্বীকার করা লাগবো, নতুবা হবে না। আমার নবী ফরমান, আঙ্গাজ বরদাস্ত করিয়া খেয়ে যদি আমার সুন্নতে আঁকড়িয়া ধরে, মায়ার নবী ফরমান, ফালাহু
আজরুমি আতি শহীদ। আমার আল্লাহ সেই নবীর পাগলর লাগি, নবীর সুন্নতের আকিয়াতর নেওয়ালার লাগি 100 শহীদর সমপরিমাণ সওয়াবার নেকি দিবা। দোস্ত হল বুজুর্গ হল 100 শহীদের সমপরিমাণ সওয়াবার নেকি মিলব। একটু ত্যাগ তিতিজ্ঞা করিয়া যদি মায়ার নবীর সুন্নতরে যদি আকলিয়া ধরি, বুঝাইবার স্বার্থে হইয়ার ও আমার যুবক, তোমার লাগান আমার লাগান যুব সমাজে মাথার চুল কাটে ফেশন ধরাইয়া, আর আপনি যে তারা লাগা নীলা ফেশন ধরে না কাটিয়া নবীর সুন্নতি চুল যে আপনি বাবলি চুল রাখতা, কিংবা বেলেট দিয়ে আপনি খামাইতা, কিংবা মেশিন দিয়ে সমান করে যে ফালাইতা, এটা আপনার সমাজের মানুষের লোকে খাপ খায় না। আমার নবী ফরমায় সমাজে যদিও খাপ খায় না, একটু ত্যাগ তিতিক্ষা করিয়া, একটু কষ্ট স্বীকার করিয়া মাথার চুলগুলা যদি সুন্নতর রঙে যদি রঙাও, আমার নবীর তরিকা অনুযায়ী মাথার চুল যদি কাটো, আমার নবীর সুন্নতর তরিকা অনুযায়ী চুল যদি রাখো, ও আমার বাজার, আমার নবী ফরমায় ওইভাবে দাইমি আমল যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের সমপরিমাণ সওয়াবার নেকি আল্লাহ দিয়া দিবা। আমার কথা বুঝলেন আপনারা? আও বাজান, অন্য রিওয়ায়াতের মধ্যে আয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কর্তব্য হইল, তোমাদের দায়িত্ব হইল আমার সুন্নত রে আকলিয়া দৌড়া। সুবহানাল্লাহ। খবরে আমার বাজান সাহাবায়ে কেরাম বলেন নবী জেলা ওযু ভরিতা, তারা বলা ওযু ভরিতা, নবী জেলা মিসওয়াক করতা, তারা বলা মিসওয়াক করতা, নবী জেলা ঘুমাইতা, নবী ওলা ঘুমাইতা। ও দোস্ত আমার নবী জেলা কাপড় ভিন্দিতা, সাহাবায়ে কেরাম ওলা কাপড় ভিন্দিতা। সাহাবায়ে কেরামের জিন্দেগিটা ছিল ঘুম থেকে উঠা থেকে আরম্ভ করিয়া আবার ঘুমানো পর্যন্ত তাদের দৈনন্দিন আমল ছিল মায়ার নবীর নবী জেলা করতা, তারা ওলা করতা। আর আস্তে কথা বলছে সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘুম ছিল এমন যেমন ঘুম ছিল মায়ার নবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাথরুম করাটা ছিল এমন মায়ার নবীর ছিল যেমন। আমার বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান খয়রাত ছিল এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান খয়রাত ছিল যেমন। ও দোস্ত আমার तमाम সাহাবায়ে কেরামের জিন্দেগিটা ছিল মায়ার নবী যেটা জেলা করছেন সাহাবায়ে কেরাম হলে ওটা ওলা করতা। আল্লাহু আকবার। এমনি তারা ঘোষণা পাইছে না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আমার বাজার, আমরাও যদি মওলার কাছে যদি দামি বনতাম চাই, আমরাও যদি দুনিয়ার মানুষের কাছে ইজ্জতি হইতাম চাই, ইহকালে পরকালে যদি মান মর্যাদাবান হইতাম চাই, তাইলে আপনার আমার জন্য মায়ার নবীর সুন্নাত আর আদর্শের বিকল্প আরো যদি বাবা বিকল্প একটা আমলের কথা হয়ে শেষ করিলি। আর আমি লাই বরদেশি হুজুর তো শিবাই দিয়েছেন, আমি বুধ হইয়া ইটা বুজুর্গ তৈয়া আমার হজরতর তোর ওয়াদর বয়স প্রায় 45, 46, 47 কিলো হয়ে যাব। আর আমরা হইলাম খাইলকুরের বেটাই, ইটা বেয়াদব মাথা গুস্তাখি ওর বেয়াদবি ওর মেয়া সাহেব কমা সুন্দর দৃষ্টিতে দেখতা, আপনারাও কমা সুন্দর দৃষ্টিতে যা বাট্টি এখন মাত মাতিলে মাইতাম নিশাব এ রে বড় দুঃখ লাগে। আমরা হলাম মুখ করি অত উরুতেন ধরে সালাম করি, মানুষের সালাম করি, কিন্তু মানুষের দেখা যায় পিছনে সালাম খানোর উত্তর খানো দেয় না, মুখ গান তার লাগে না, গেটলো করিছে ঘুমনি। আমার বাগান সালাম করা সুন্নত নাইনি তুই না, সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ও আমার বাগান মেয়াসা বলরে মাতাও লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করিয়া যখন মদিনা শরীফ তশরিফ নিলা, মদিনা শরীফ যাওয়ার বাদে সকল ফইলা ভাষণ দিলা। ভাষণ, এই ভাষণের দাম আছে না নাই? আছে। হ্যাঁ, আরে 16-17 বছর পরে
বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তান, আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারেক রহমান দেশ হওয়ার বাদে সর্বপ্রথম করে ভাষণটা লইবার জন্য মিডিয়ার লোক পাগল। আরে কথা হয় না, হ্যাঁ? বেগম জিয়ার ছেলে প্রথম বাংলার জমিন 16-17 বছর বাদে পাওয়ার আসেন। দেখি জাতীয় ঐক্যমান, দেখি যাই মুহতারাম শ্রদ্ধাভাজন তারেক রহমান মহোদয় কি ভাষণ দেন, এই ভাষণের অপেক্ষায় জাতি ছিল। মাতনা বাজান, আমার বাজান, মায়ার নবী যে সময় মক্কা থেকে মদিনা হিজরত করিয়া যায়, মদিনাবাসী সবে বাড়াইয়া তো নবীর ইস্তেকবাল দেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাতাল মাদিনা ইয়া হাবিবি ইয়া রাসূল। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম বেঠাইন বেটিন জুয়ান বুড়া খেওয়ার বাড়িতে নাই, সব মদিনা শহর সালিয়া বাড়ি গেছেন নবীর ইস্তেকবাল। আর হকলে মনে মনে অপেক্ষা কররা বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে আইছেন মদিনা, আজকে যে একটা ভাষণ হবে সেই মাথা দেখে আমরা সকল নবীজির ভাষণের অপেক্ষা। সর্বপ্রথম মদিনার বুকুতে নবীজি কি ওয়াজ করেন, কি ভাষণ দেন, জাতীয় অপেক্ষা। আমার নবী সেই দিন খান 4টা কথার ভাষণ দিছেন। অবাজান হজুরে কয়টা? আরো জুড়ে কথা। ফাকালা ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আতুইমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম উদখুলুহা বিসালামিন আমিনিন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। নবী যে মদিনা শরীফ গিয়া 4টা কথার ভাষণ দিছিলা, জাতি যে অপেক্ষায় ছিল, সেই 4টা কথার একটা কথা, 1 নম্বর কথা আছে নবীজির, হে মদিনাবাসী, পৃথিবীর বুকে যদি জাহিলিয়াতের মূর্খতারা যদি দুলিশাত করতে চাও, পৃথিবীর বুকে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, আমার নবী ফরমায় আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। সালামের প্রচার প্রসারের বিকল্প নাই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করতে। আওয়াজে জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সালাম। অবাদান 1 নম্বর হাতিয়ার সালাম। আমার বাজান, মায়ার নবী ওই সালামের দ্বারা, সাহাবায়ে কেরামের সেই সালামের প্রচার প্রসার করার দ্বারা মানুষের মন জয় করলা। আজকে আওয়ামী লীগের বিএনপির ভাই গুতায়, বিএনপির কিন্তু আওয়ামী লীগের ভাই গুতায়, দেখা যায় জাতীয় পার্টির লোকে গুতাগুতি, ও দলে হৌ দলে খালি গুতাগুতি আর গুতাগুতি। আমরা বাংলাদেশের লাগান দলে দলে যেটা গুতাগুতি চলে, মনে হয় বিশ্বের কোনো দেশে ইটা নাই। মাথা না বলেন ঠিক কিনা? ওপেন চ্যালেঞ্জ, যে সাদম হলো আমার নবী মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে 4টা কথার বয়ান দিছিলা রে বাবা, সেই 4টা কথা যদি বাংলাদেশের মানুষ যদি প্রত্যেকটা দলের মানুষ যদি গাঁথিতে লইলাই, এই দেশের শান্তির জন্য আমেরিকা লন্ডন খুঁজানি লাগতো না, বাহিরা থেকে নেতা খেতা আনার দায় খুঁজানি লাগতো না। আমার দেশের মাঝে সেই 1450 বছরের আগের শান্তি আমার বাংলার বুকে প্রতিষ্ঠিত হইতে দেরি হইতো না। আওয়াজে জোরে কও ঠিক কিনা? 1450 বছরের আগের সেই শান্তি আবারও আমার দেশে প্রতিষ্ঠিত হইব। ওই 4টা হাত যদি বাংলার বুকে মানুষ যদি হাতে হাতে তার দিলের মাঝে জায়গা দিতে পারে, আওয়াজে জোরে কও ঠিক কিনা? এর মাঝে 1 নম্বরটা সালাম, 1 নম্বরটা সালাম। সুবহানাল্লাহ।
ও মাদ্রাসাত বুখারী শরীফ জিলদে আউয়াল আছে আনো আনিয়ে দেখো বুখারী শরীফ জিলদে আউয়ালের প্রথম খণ্ড প্রথম পারা এক বাবু আনছেন ইমাম বুখারী বাবু ইফশা ইসসালাম এক বাব আনছেন আলিমুল্লাহ পড়িছেন আমি মৌলবীও পড়িছি মাঝে মাঝে খতমে বুখারী হইলে ওরা মাঝে মাঝে গিয়া পড়ি এক বাবু আনছেন বাবু ইফশা ইসসালাম সালামর প্রচার প্রসার সম্পর্কে আই সালামর প্রচার প্রসারের মই ইকান আটু গেলা দিয়া শুরু মারবন্ধ দইয়া আমরা বাড়ি টুটি গেছি মাতো না স্বামী স্ত্রীরে সালাম করে না বোর মুখও ফুফা লাগায় জামাইরে সালাম করে না বাবাই নিজের খলিজার টুরা মেহেরে ছেলেরে সালাম করে না হগরা লাগাইল মুখগিতা লাগাইল হগরা লাগাইল আমরার বাচ্চিনতেও দেখা যায় মা আর বাবারে সালাম দেয় না হগরা খাটা দেওয়া সালাম দেয় না মাতো বাবা দেন ঠিক কিনা অথচ আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আইনছেন তিনটা আমল যার মাঝে পাওয়া যায় এই তিনটা আমল চারটা আমল যার মাঝে পাওয়া যায় এমন মানুষের কোনোদিন অভাবে দেখা দিত এক নম্বরে হলো সালাম যেই ফ্যামিলিতে বাবাই স্বামী স্ত্রীরে সালাম দেন স্ত্রী স্বামীরে সালাম দেন বাবাই ছেলে মেয়েরে সালাম দেন ছেলে মেয়ে বাবারে মারে সালাম দেন যেই ফ্যামিলির মাঝে সালামের প্রচার প্রসার আছে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমান এই ঘরের মাঝে রহমত বরকত পাওয়া যায় অভাব অনটন দূর হয়ে যায় সুখ শান্তির বু বাতাস এই ফ্যামিলির মাঝে চলে আসে আওয়াজে দূর হয় না কথা সুবহানাল্লাহ হায় হায় এই দারুণী ফেটর তাকিয়া দারুণী ফেটর তাকিয়া এত কষ্ট করডায় এত কষ্ট করিয়ার আসুন মায়ার নবীর 1450 বছরের আগের সেই আদর্শ সেই সুন্নাত সালাম আমরা ফ্যামিলি চালু করি ইনশাআল্লাহ অগর গড় তাকিয়া ফ্যামিলি তাকিয়া অভাব থাকতো না অভাব দূর হয়ে যাব সব রাজি আছি ইনশাআল্লাহ রাজি আখানোটাও আল্লাহ আপনার তৌফিক দাও আমিন হাজুর রাখো 2 নম্বর কথা গান হয়েও শেষ আতইমুত তাআম মায়ার নবী ফরমান মানুষের খাবার খাওয়াও অন্যের বাইতে এসে নবী যে ফরমাইছেন ক্ষুধার্ত মানুষের লাগি উপবাস থাকে যে এমন মানুষের তোমরা খানি খাওয়াও আর দোস্ত আবাব গরিব মানুষের মায়া করিও গরিবর মুখ পানি তুলি দেওয়ার গরিবর মুখ খানি দেওয়ার চেষ্টা করিও আর দোস্ত আবাব এই যে খানি খাওয়ানির দ্বারা গরিব মানুষের মায়া করার দ্বারা গরিব মানুষের খাওয়ানির দ্বারা গরিব মানুষের সহযোগিতা করার দ্বারা সমাজের মাঝে শান্তি সৃষ্টি হয় সুবহানাল্লাহ জুড়ে হয় আমার খারাপ বাড়ি লেগে বাবা সামনে রমজান আর আমি মাছ ভাজিয়া দেশি মুরগ দিয়া সেহরি ইফতার খাইয়ার বারিক চাউলর ফুলাও আমি খাইয়ার বিরিয়ানি আমি খাইয়ার আর আমার লাগা ঘরের গরিব বেটা লাগা বাড়ির বেটা গরিব বেটা ঘর কোনটা নাই পানি একটা খার আর খেজুর 2টা খাইয়া মসজিদ যার পাতনা বাদান ঠিক না আমার বাজান না না আমার নবী ফরমান ও আমার মদিনাবাসী তোমরার কাছে আমার 2 নম্বর মেসেজ যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও আমারে আল্লাহ যেই মিশন দিয়া দুনিয়াত পাঠাইছেন সেই মিশনে যদি মদিনাবাসী যদি আপনারা সহযোগিতা করিয়া মিশন যদি সাকসেসফুল করতে চাও 1 নম্বর সালামের বিকল্প নাই 2 নম্বর গরিব মানুষের খাওয়ানির বিকল্প নাই সুবহানাল্লাহ জুড়ে খাও আমরা দেশের খারাপ আমার বাদান আমার রাগ করিও না তুলা দলি হইলে দেখা যায় আমি গরিবর ফুটি মারার তাকে আইলটা টেলাইয়া নিত চাই মাতো 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 একজনা যদি দান থাকে একজনা যদি শিক্ষিত থাকে আমি গরিব মানুষের রেকর্ড কিয়ানো আছে হওয়ার তুলিয়া দলিল কাগজপত্র সব কিছু তুলিয়া ও বাবারে বাবা রেকর্ড ভাঙ্গিয়া জমিন লিয়া যায় কি খতিয়ান খাটাইয়া জমিন লিয়া যায় কি তুলে একজনা মার হইলে দেখা যায় গরিব মানুষের কিলা ফুটকি মারা যায় জমিন নেওয়া যায় হৌতাম ভাই মামায় ঘুরে তার দায় উচিত আছিল হইতো রে ভাই আমার তো জমিনের অভাব নাই ওখানে খেত করিয়া তুন খাইলা ইনার কুর হইতো আছিল ওখানে তুন খেত করিয়া বাচ্চিটা তোর গরু হারা ইকান তো হইতো না তার মুখ টাটা পড়ি যায় ওইটা দেখা যায় গরিবর এখন তার জমি নিলে ওখানে আইল টেলাইয়া নিত কি চায় বাবারে বাবা যদি কোনো কোনো সময় দেখা যায় দান খাটার গরিব তার গরিবর জমিনও গেলে মারি ধরিয়া তার জমিনের দানও খাটিয়া লইয়া যায় ওইবার হইছে রে ভাই এবারেও তো হইছে আমার লোকে আমি দেখাই মা আমার গাড়ি লোকে আছে ফ্রি সার্ভিস হে গেছে গরিব তার জমির দান খাটার ইয়া আল্লাহ তার জমির দানও কাটতে দিছে না বাবারে বাবা ও গরিবের ক্ষেত করিয়া দান হয়েছে ও দান হি লইয়া গেছে কি
ওলা খাঙ্গাল হয়েছে তার উগার পরা দানে জায়গা ওর না হ্যাঁ কত শোষ মন করি গেছে এর বাদেও গরিবর ভাই গরিবর মালো লালস করে ইলা কিছু মানুষ মনে হয় সমাজও নাই রে মাতো কথা হি জুয়া খালাই টেকা দিলাই হি মদ খাই টেকা দিলাই এগুলা দেখা যায় গরিবর বাড়ির গুয়ার গাছের সুপারি নিয়ে আউগুনটা বেশি লাই আমার এলাকা দিতা নাই রে বাবা বহুত শান্তিতে আছো আল্লাহ আছেন হো আলহামদুলিল্লাহ গুয়াশরীর কারবার আপনারা এইটার নাই ওই তো কিলা যেহেতু আপনারা এলাকার যাত্রা গান নাই মাতুন না দিকে আপনার এলাকার কিতা নাই বিভিন্ন জায়গা আছে রে বাবা এই যাত্রা গানের আয়োজন হয় এটা যাত্রা গানের আয়োজন নামে রাত গিয়ে দেখা যায় জয়েন হল গুলিন দেখালি জুয়া খেলাইন কিতা খেলাইন জুয়া খেলাইন ও আমার বাজান ও জুয়া খেলাই তো করে টেকা লইয়া যায় দোস্ত আবার 22 তোলোর নৌকা বানান গরিব হলোর ফুটকি মারিয়া গরিব হলোর টেকা দিয়া নিয়া 22 তোলোর নৌকা বানাই মাতন বানান ঠিক কিনা গাঁর হকলে মিলিয়া জমিন আছে বিল বাগান আছে এটা বিভিন্ন জায়গা দিলে আছে ও বাবারে বাবা ইগুন বেশি গরিব গারেবার হক আছে লালি বাবারও হক আছে হকলে টেকা বাটিয়া নিলে আমিও ভাই এই নো ভাই নেই নো ভাই ও আল্লাহ এল্লা হিতার যে দোন যারা আছে জনগণ যে আছে তারার দাপত আর মুরব্বিয়ানা করা যায় না মাথা যায় না কিন্তু সিদ্ধান্ত করি লালি বাবা এতি মিসকিন হক আউগন নিয়া হারামও নিয়া 22 তোলোর নৌকা বানাই লাগাইছেন নাউজুবিল্লাহ হবে ভাই আমার বাজান আমার নবী শিক্ষা দিলা বলে আতিমুত তাআম গরিব মানুষের খানি খাওয়াও গরিব মানুষের খানি খাওয়ানির দ্বারা গরিব হলোর মন জয় করার দ্বারা আমার আল্লাহ খুশি হয় আমি যে মিশন লিয়া জমিনে আগমন করছি হে মদিনাবাসী তোমরা যদি আমার সহযোগিতা করো তাহলে তোমার তার সহযোগিতা এই আমলের দ্বারা আমার মিশন সাকসেসফুল হওয়া যাইব মাতনা বাজান ঠিক কিনা আমার বাজান আমার যুবক খবরদার জুয়া খেলাইও না মদ খাইও না সুদ খাইও না ঘুষ খাইও না গরিবের মারা যাইও না আরো যদি তাহলে গরিব গুরবা আপনার সাহায্য সহযোগিতা করিও ওটা মাদ্রাসা বোর্ডিং এতিম তালবা হল আসেন গরিব ছাত্র হল আসেন এরা খামানির দা 1-2 বস্তা চাউল দিও 1 বস্তা আলু পেঁয়াজ রসুন দিও 5-10 লিটার তেল দিও 4-5 কেজি চাউল দিও 1-2 কেজি চানা দিও 1-2 কেজি সেমাই দিও তুলে আপনারা দুধ যদি ভারতে ওটা দিও শাকুকু যদি ভারতে ওটা দেন জানি চানা উনা দেন জানি রমজান মাসও খাইবা আটু গলা দিয়ে দোয়া করিবা মাতনা বাজান আর হলে করে করে সালাম চালু করি আল্লাহ তাআলা তৌফিক কান দেবা আমরা বড় করি আমিন হাল করে কথা যদি কোনো আঘাত পাইয়া তখন আল্লাহ আস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে